গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আবার একটু খারাপও আছি। কারণ সকালে আজকে ভিডিও করতে পারিনি। সকালে যা যা কাজ করলাম তোমাদের দেখাতে পারলাম না। আর এদের দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর কুণালের দাঁতে প্রচণ্ড ব্যথা করছে। আর তারপরে কি সবজি রান্না করবো তা ভাবতে ভাবতে তারপরে দেখলাম যে ঘরে শাক রয়েছে, এই যে শাকগুলো ধুয়ে নিয়ে আসছি। তারপরে কালকে হলো আমার দাদা এসেছিল বিয়ের নেমন্তন্ন করার জন্য, তার জন্য ওনাদের জন্য লুচি আর হলো মাংস করে রেখে দিয়েছিলাম। তার লুচি করে ওইটুক মানে ময়দার ছানা ছিল, ওটা রয়ে গেছে। তাই ভাবছি যে এখন লুচি করব, কুণালকে করে দেবো। ওই তো কিছু খেতে পারে না, ভাত বলো আর যাই বলো, ওই 2-3 দিন ধরে খেতে পারে না ব্যথায়। তাই থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসছি সব সকালেই। আর এই যে লাউটা আমার দিকে তাকিয়ে আছে যে কখন রান্না করবা, না ভাবছি যে আজকে আর রান্না করব না। এদিকে এই যে আলু কপির ঝোল করছি আর কুণালকে একটু ছেঁকে দিচ্ছি যেন ব্যথাটা একটু কমে। ওকে বলা হচ্ছে যে মানে দাঁতের ব্যথা করলে ডাক্তার বলে দেয় যে কোনো গরম জিনিস খাবা না, বা এটা খাবা না ওটা খাবা না, এটা খেতে হয় না। যত খাবা গরম জিনিস তত কিন্তু ফুলবে। আর ওকে বলা হচ্ছে, কিন্তু মানছে না। তো ওই গামছা এনেই ওই বলছে আমাকে একটু ছেঁকে দাও মা। তো এই হালকা করে একটু ছেঁকে দিচ্ছি, ওরও একটু আরাম লাগছে, কিন্তু এটা হয় না। আর এইদিকে আমার তরকারিও কিন্তু হয়ে গেছে প্রায়। আর ওই কিন্তু দেখো ব্যথায় চোখ দিয়ে মুখ দিয়ে মানে জল বেরিয়ে গেছে, তো নাক দিয়ে কি আর বলবো। বড়দেরই হলে এত অসুবিধা লাগে, আর তো ওই ছোটই ব্যথা তো লাগবেই। তো ওকে বোঝানো হচ্ছে যে বাবা ভাতটা রান্না করে নিই, তারপর খেয়ে দে, তারপর ডাক্তারের কাছে যাব। ও বলছে না আমার এখনই নিয়ে যাওয়া মা, আমার ব্যথা করছে। আর ওই যে ওকে বললাম যে দেখি দাঁতের মধ্যে কোনো কিছু যে আছে নাকি নোংরা, কিন্তু কোনো নোংরাই না, ওর দাঁতটা পোকায় খেয়ে নিয়েছে হালকা, ওটার মধ্যেই ব্যথা করছে। ওই আবার তার মধ্যে কালকে মাংস দিয়ে ভাত খেয়েছে, ও মাংস যে আছে নাকি তাও না, মাংসও যায়নি, ওই দিক দিয়ে খাওয়া হয়েছিল, তাই নোংরা টোংরা যেতে পারে একটু। আর বলতে পারছে না যে এটা এখানে লাগছিল কি না। ও বলছে না মা আমার খালি শুধু ব্যথা করছে। তাই যে দুই মা বেটা রেডি হয়ে গেলাম, আমি আর কুণাল। এখন হাঁটতে হাঁটতে একটু ডাক্তার কাছে যাই, দেখি দেখো কেমন অবস্থা ফুলে এমন হয়েছে, মানে কথাও বলতে পারছে না ছেলেটা। তার ডাক্তারের কাছে চলে আসলাম। এই যে ওইগুলো দেখে ওই কিন্তু ভয় পেয়ে গেছে। এর আগে মানে 6-7 মাস আগে একটা দাঁত তুলে নেওয়া হয়েছে এখান থেকেই, তাও ভয় করছে। তা ডাক্তার মশাই চলে আসছে। কিসে পড়ছো? কিসে পড়ছো? হ্যাঁ? দুটো দাঁত বসবে। ভালো দাঁত হইস না। ভালো দাঁত হইস না, ভালো দাঁত হইস না। হ্যাঁ, হ্যাঁ করো। হ্যাঁ করো, আরেকটু। একটা তুলে নিয়ে আরেকটু। গেছিলেন আপনার কাছ থেকে। এটার জন্য এত টাকা বেঁচে গেছিস, তোর চিন্তা নাই। ছেড়ে দে। লাগছে? ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। এটা চলে যাবে। এখানে? ঠিক আছে, হ্যাঁ। কোনো ইয়ে নাই, বাস চল।